চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি রুই মাছের ডিম ভুনা করব। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। অনুরোধ রইল ভিডিওটি ফুল ওয়াচ দিয়ে দেখবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিই। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিলাম রুই মাছের ডিমগুলা। রুই মাছের ডিমে আমি আগে থেকে লবণ আর হলুদ মেখে রেখেছি। তো ডিমগুলা ভেজে নিচ্ছি এখন। এই তো খুন্তির সাহায্যে সবগুলা ডিম আমি ভেঙে নিচ্ছি। আমি হালকা ডিমগুলা ভেজে নিচ্ছি। এই তো আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলা এক সাইড করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম টমেটো কুচি। আমি 2টা টমেটো এভাবে কেটে দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়ে নিলাম। এখানে আছে সবগুলা 1/2 চা চামচ করে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ 1/2 চা চামচ করে সবগুলা আমি নিয়ে নিলাম। তো দিয়ে দিলাম এগুলা গুঁড়া মশলাগুলা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব। সবগুলা একসাথে মিক্স করে নিলাম, নেড়ে ছেড়ে এখন দিয়ে দিলাম পানি মশলাগুলা কষানোর জন্য। পানি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। এভাবে আপনারা চাইলে মাছের ডিম ভুনা করে খেয়ে দেখতে পারেন। অনেকে অনেক রকমভাবে মাছের ডিম রান্না করে খেয়ে থাকেন। তো আমি যেভাবে রান্না করি বা ভুনা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মাছের ডিমের আরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন। এই তো আমার মাছের ডিম ভুনা করা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আপনারা যারা আমার ভিডিওটি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছের ডিমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন তো রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।